আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাফেল টেকরাফি থেকে। আপনারা যারা ক্যাপকাট দিয়ে এ ধরনের অ্যানিম টাস্কিং ভিডিও বানাতে চান কিন্তু পারেন না, এ ধরনের ভিডিও কী করে বানাবেন সেটা বিস্তারিত বলবো এই ভিডিওতে। সো যারা এখনও চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নিন এবং একটি লাইক করে দিন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম চলে যাবেন ক্যাপকাট অ্যাপটিতে প্রবেশ করার পর উপরে দেখবেন টেক্সট টু ইমেজ নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। টেক্সট টু ইমেজ ওইটাতে ক্লিক করার পর তারপর লিখবেন অ্যানিম ক্যারেক্টার বয় ফ্রম টি শার্ট টি শার্ট কিংবা হুডি লিখতে পারেন। আমি হুডিরটাই নিছিলাম ভিডিওতে ইউজ করার জন্য। অ্যান্ড নিয়ন এফেক্ট এটা লিখে সার্চ করার পর কিছুক্ষণ পরে এআই কতগুলো পিকচার বানিয়ে দিবে, জেনারেট করে দিবে। সো সবগুলো ডাউনলোড করে নেবেন বা যেটার প্রয়োজন, আমি সবগুলো নিছি। এরপর লিখবেন ভিডিও এডিটিং নিয়ন স্টুডিও এটা লিখে সার্চ করার পর জেনারেটে ক্লিক করবেন। তারপরে এআই জেনারেট করে দেবে পিকগুলো। আপনারা সবগুলো ডাউনলোড করে নেবেন, আমি সবগুলো ডাউনলোড করে নিছি, বা যেটা পছন্দ হয় ওইটা ডাউনলোড করে নেবেন। সো এগুলো করা শেষ হওয়ার পর চলে যাবেন কোনো একটা ব্রাউজারে। আমি ফায়ারবক্স ব্রাউজারটি ইউজ করতেছি, আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাইতে পারেন। এখানে লিখবেন বিজি রিমুভার লিখে সার্চ করবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তারপরে যে পিকটা আপনি ডাউনলোড করছেন ওই যে অ্যানিম বয়, ওই পিকটা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর ওই পিকটা সিলেক্ট করে নেবেন যেটা আর কি আপনি ইউজ করবেন ভিডিওতে। ওইটা সিলেক্ট করার পর বিজ রিমুভার এটাতে কিছুক্ষণ পরেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে পিকটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে আবার ক্যাপকাটে প্রবেশ করবেন। ক্যাপকাটে প্রবেশ করার পর এগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন ভিডিও বানানোর জন্য। তারপরে ফটোসে, তারপরে ব্যাকগ্রাউন্ডের জন্য ওই পিকটা ইউজ করবেন আপনার যেটা আর কি চয়েস হয়। আমি এটা ইউজ করতেছি। আপনার যেটা ভালো লাগে আপনি এটা চয়েস করবেন। তারপর সাইজ আপনার দেওয়ার ইচ্ছা ওইটাই দিয়ে নেবেন। একটু বড় করে নেই, বড় করে নেওয়ার পর ভিডিওটা একটু করে নিলাম। তারপরে ওভারলিতে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর পিজ রিমুভার দিয়ে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওই পিকটা সিলেক্ট করে নেবেন। অ্যাডে ক্লিক করবেন, তারপরে অ্যাড হয়ে যাবে। তারপর বড় করে নেবেন ভিডিওর সমান, আগেরটার সমান। এরপর হালকা একটু ছোট করে নিলাম। এরপর আবার কেটে দিলাম। কেটে দেওয়ার পর চলে যাবেন, সবকিছু কেটে দেবেন। এখান থেকে ক্যাপকাট থেকে বের হয়ে যাওয়ার পর চলে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ করে লিখবেন গ্রিন স্ক্রিন মাউথ অ্যানিমেশন লিখে সার্চ করার পর এখানে অনেক মাউথ অ্যানিমেশন চলে আসবে। আপনার যেটা ভালো লাগে সেটা, মানে ক্রিয়েটিভ কমনে চাপ দিতে হবে। প্রথমে ক্রিয়েটিভ কমনে ক্লিক করার পর যেন কপিরাইট না আসে তার জন্য আর কি, কারণ ভিডিওতে কপিরাইট আসলে সমস্যা। এরপর ক্রিয়েটিভ কমনে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো মাউথ অ্যানিমেশন চলে আসছে সামনে গ্রিন স্ক্রিনের। তারপর আপনার যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নেবেন। সো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। আর এক ক্লিকে কিভাবে ডাউনলোড করতে হয় এটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এক ক্লিকে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখে নেবেন। সো এরপর চলে গেলাম আবার ক্যাপকাটে চলে যাওয়ার পর ওভারলিতে ক্লিক, তারপর যে গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর জায়গা মতন বসিয়ে নেবেন ভালোভাবে। জায়গা মতো বসিয়ে নেওয়ার পর এরপর চলে যাবেন ক্রোমা কিতে। তারপরে এখানে গ্রিন স্ক্রিনটা আপনি বাদ দিয়ে দেবেন। তারপর থেকে যাবে শুধু এটা বাড়িয়ে নেই। ভালোভাবে অ্যাডজাস্ট করার পর
তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু একদম রেডি। তারপর এখানে ভয়েস দিবেন, আপনার মনের মতন করে ভয়েস দিবেন, তাহলে সেটা হয়ে যাবে। সো গাইজ দেখতেছেন যে ইতিমধ্যে আমাদের ভিডিওটা এডিট করা শেষ, ভিডিওটা হয়ে গেছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।